নামো কেন তো দিক দিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মহা অষ্টমী, আর এই অষ্টমী নিয়ে মেয়েদের কিন্তু আগে থেকেই সব কিছু প্ল্যানিং করা থাকে যে এই দিন কী পরবে না পরবে। তো আমারও সেরকমই কিছু ঠিক করা ছিল, বাট লাস্ট মোমেন্টে এসে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি শাড়ি দেখছি যে কী আছে, কোনটা আমি যে জায়গাটায় যাব সেটার সাথে মানাবে। তো শেষমেশ এই রেড অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন সেটাই পরবো বলে ঠিক করলাম। দেন এবারে মা দিয়ে দিল একটু ছাতুর শরবত। আমার যদিও ছাতু এতটা ভালো লাগে না, কিন্তু তাও খাচ্ছি, পেটটা জাস্ট একটু ভরা থাকবে সেই জন্যে। প্রায় 3-4 মাস পরে এই মাথায় হেয়ার অয়েলিং করেছি, নাহলে আমি তো মাথায় তেল মাখা খুব একটা পছন্দ করি না। তো এবার যাব স্নান করতে, স্নান করেও চলে এলাম। আর এই দেখো 1 মিনিটেই রেডি হয়ে যাব। এই যে রেডি হয়ে গেছি, আমি কিন্তু মুখে বেশি কিছু অ্যাপ্লাই করিনি, কারণ বাইরে প্রচুর রোদ, আর ফাউন্ডেশন মাখলে হয়তো গলে গলে পড়ে যাবে, এতটাই গরম। সানস্ক্রিন, ময়শ্চারাইজার, কম্প্যাক্ট আর মেখেছি। দেন এবার এই বেরোবো। তো এবার বলি দাঁড়াও কোথায় যাব। আমার বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে একটা পুরনো হালদার বনেদি বাড়ি। আমার কিন্তু এটা অজানা ছিল, আমার এটা জানা আমার এক বান্ধবীর দৌলাতেই, কারণ ওর বাড়ির পাশেই একদম বাড়িটা। তো ফার্স্টে বাজারে এসে টোটো ধরে নিয়েছি, দেন এই পৌঁছে গেলাম। তো আমি এখানে বনেদি বাড়ি এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখে নিয়েছি, বাট আগে এখানে ঢুকবো না, ফার্স্টে যাবো ওর ওখানে, কারণ আমরা একসাথে যাব। তো ওর বাড়িতে গিয়ে দেখি রেডি হচ্ছে। আর ও কিন্তু আমার সেই স্কুল লাইফ 11-12 আমরা একই স্কুল প্লাস একই হোস্টেলে থেকে বড় হয়েছি। তো এই যে আমরা রেডি, এবার যাব। এবার আমি না এখানে ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম, তো আমি বলছিলাম ব্যাকেই বেশি ভালো আসে। চলো যাওয়া যাক। তো এই যে বনেদি বাড়িতে ঢুকছি। আর তো দিক দিয়ে আসবি তো, আমি চিনতেই পারছি না। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো আমার পুরনো বাড়ি এরকম বনেদি বাড়ি আমার ভীষণই ভালো লাগে। আমি যদি জানতাম যে আমাদের এখানে আছে, আমি হয়তো অনেক আগেই চলে আসতাম। স্বরং দেবং হেরম্বং প্রণমাম্যহং নমো এষ পুষ্পাঞ্জলি। একটু সময় লাগে। অষ্টমীর অঞ্জলি চলছে, তো আমরা না বেশি স্কোপ পাইনি ঠাকুরের সাথে ছবি তোলার। আমরা ঠাকুরের একটা জাস্ট ছবি তুলতে পেরেছিলাম আর ভিডিও করতে পেরেছি। আর বাদবাকি সবাই একটা দফায় দফায় যেহেতু অঞ্জলি হচ্ছিল সেহেতু ভালো করে হচ্ছিল না। আর মায়ের প্রসাদ যখন তৈরি হচ্ছিল তখন দরজা বন্ধ ছিল, তো আমরা বাইরে নিজেদের অনেক ভিডিওস ফটো তুলেছি। তো এবার বলি এই বাড়িটার কাহিনী। এটা মূলত 126 বছরের পুরনো প্রথাগত পূজা। এনাদেরই এক কোনো পূর্বপুরুষ যিনি স্বপ্নে পেয়েছিলেন মাকে, তারপর থেকেই তারা বংশ পরম্পরায় এটা করে আসছে। আর সব থেকে মজার জিনিস কি জানো, এনাদের যে ঠাকুর বানায় সেটা প্রত্যেক বছর একই হয়। আর যারা বানায় তারাও কিন্তু বংশ পরম্পরায় বানিয়ে যায়, আর যারা এনাদের ঢাকি হয় তারাও সেই একইভাবে বংশ পরম্পরায় চলে আসছে। আমার তো বেশ ভালোই লাগলো। আর মহাষ্টমীর ভোগ খাওয়ানোর জন্য চারিদিকে এই চেয়ার টেবিলগুলো ছিল, যার জন্যে এই জায়গাগুলো এরকমভাবে বাস দেওয়া আছে। এগুলো না থাকলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। এখানকার এক ফটোগ্রাফার দাদু, সে আমাদেরকে ধরেছিল তার মডেল করবে, দিয়ে আমাদেরকে বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলাচ্ছে, সেটাতে খুব হাসি পাচ্ছিল। যাই হোক, ঠিক আছে চল, শর্টকাট রাস্তা। তো তারপরে পেয়ে গেছিলো খিদে। দেন ওদের বাড়ি থেকে আমরা একটা এই শর্টকাট রাস্তা ধরেছি, থেকেই শর্টকাট রাস্তা ধরেই ওদের বাড়িতে যাওয়া যায়। তো আমরা এখন ওটা ধরে যাচ্ছি। আর এখানে ঢুকবি কী করে? আন্টি এখানে আমাকে প্রচুর খাবার দিয়ে দিয়েছিল, তো আমি যতটা পেরেছিলাম খেয়েছি। আমি আবার বেরিয়ে যাব। আর ওরা ঋষা আমাকে প্রচুর জোর করছিল থাকার জন্যে, বাট আমার এই যতক্ষণ না শাড়িটা গিয়ে চেঞ্জ করব আমার স্বস্তি হবে না। আসার পথে আমি একটা ছোট লিমকা কিনতে চেয়েছিলাম, বাট কাকু আমাকে একটা বড় লিমকা ধরিয়ে দিল। তো যাই হোক চলো এটাই খাওয়া যাক। প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলের দিকে উঠলাম। আর দিয়ে তারপরে খেলাম লুচি আর কাবলি ছোলার তরকারি। দেন সন্ধ্যাবেলা মা আর বাবা রেডি হচ্ছিলো, যাবে একটু বাজারে, আর আমি এখানে মাকে সিরিয়াল চালিয়েছে সেটা দেখছিলাম।
রাতের দিকে আমি আর কিছু খাইনি, শুধু জাস্ট টক দই খেয়েছি। চলো আজকে এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।